হ্যালো, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে এই ভিডিওটা আমি স্পেশালি এনেছি জন্মাষ্টমী স্পেশাল। এটা জন্মাষ্টমী স্পেশাল গোপালের ফার্স্ট ড্রেস, আর এই ড্রেসের সাথে ম্যাচিং পাগড়িও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আপলোড হবে। তো আশা করবো যে সেই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সেই সাথে কমেন্টও করে দেবে এবং জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি একটা কটনের প্রিন্টেড কাপড় নিয়ে নিয়েছি, যার লেন্থটা আমি এখানে রেখেছি 40 ইঞ্চি। আর লেন্থটাকে বাড়ানোর জন্য আমাকে এখানে রীতিমতো কাপড়টাকে জয়েন্ট করতে হয়েছে, যেহেতু আমার কাছে এতটা কাপড় একসঙ্গে ছিল না। আর এই চওড়াটা আমি রেখেছি এখানে 6 ইঞ্চি। এবার এই পুরো 40 ইঞ্চির কাপড়টাকে আমাকে মিডল থেকে ভাঁজ করে কেটে নিতে হবে। এবার আমি এটাকে সরিয়ে রাখছি। এর সাথে যে কাপড়টা আমি এখানে ব্যবহার করব এক কালারের, সেটা দেখিয়ে দিই। তো এটার লেন্থ তো আমি এখানে 40 ইঞ্চি নিতে চেয়েছিলাম, বাট একটু বেশি আছে, যেহেতু আপাতত থাক, যখন প্রয়োজন হবে কেটে নেব। তো এটাকেও আমরা পুরো মিডল থেকে ফোল্ড করে এই যে ভাঁজটা আসলে ভাঁজটাকে কেটে নেব, মানে রীতিমতো দুটো টুকরো করে নেব। তো এবার আমি তোমাদের স্টিচ করে দেখাবো এর সাথে এই কাপড় দুটোকে। তো প্রথমে একটা একটা নিয়ে নেব, এই কাপড় একটা আর এই কাপড় একটা। তো প্রিন্টেড কাপড়টার ওপরে এই প্লেন কাপড়টাকে উল্টো করে বসিয়ে এই সাইডে আমাকে ফার্স্টে একটা স্টিচ করে নিতে হবে। স্টিচ করা হয়ে গেলে এবার আমি এটাকে একটা চাপ সেলাই দিয়ে নেব, যাতে এই জিনিসটা পুরোপুরি সেট হয়ে যায়। তো এটা সেট হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে রাখলাম, দিয়ে আর একটা যে কাপড় রয়েছে সেটাকেও একইভাবে স্টিচ করে নেব, দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এবার দুটো কাপড়েরই প্লেন যে ধারটা, সে ধারটায় একটা করে ফোল্ড করে স্টিচ করে নেব, এইটারও আর একটা যে পার্ট আমাদের আছে সেইটারও। তো আফটার স্টিচিং আমি এখানে একটা জড়ি ইউজ করেছি। ঠিক দেখো, আমি একটা অন্য কালারের সুতো যেহেতু ইউজ করেছি এখানে নিচের দিকে, এই কারণেই ইউজ করেছিলাম, কারণ আমি জড়িটা এখানেই বসাবো যাতে এই স্টিচটা ঢেকে যায়, মানে সেলাইয়ের দাগটা আর কি। তো তোমরাও চাইলে এটাই করতে পারো। তো এখানে আমি একটা হোয়াইট কালারের জড়ি নিয়ে নিয়েছি, কারণ এই কালারের ওপরে হোয়াইট কালারের জড়ি খুব ভালো ম্যাচিং হয়। তো তোমরা তোমাদের ম্যাচিং অনুযায়ী জড়ি নেবে অবশ্যই। তো সেম টু সেম আমি জড়িটা বসাবো এই পার্টটাতেও। তো আমাদের রীতিমতো দুটো পার্ট এখানে রেডি হয়ে যাচ্ছে টোটালি, জড়ি বসিয়ে কাপড় জয়েন্ট করে। তো এবার আমি তোমাদেরকে কুচি করে দেখাবো। এই যে ওপরের পার্টটা এখানে রয়েছে খোলা মুখটা, এটাকে আমাদেরকে কুচি করতে হবে। কুচি করে এটাকে টোটাল আমাদের 3 ইঞ্চিতে আনতে হবে। তো এখানে আমি কুচি করা স্টার্ট করে দিয়েছি। দেখো 3 ইঞ্চি থেকে যদি একটু বেশি হয়, 4 ইঞ্চিও হয়, তাতেও কোনো সমস্যা নেই, যেহেতু আমাদের দুটো পাশে স্টিচ পড়বে। তো সেক্ষেত্রে ভালোই, বাট এর থেকে বেশি যেন একদমই না হয়, তাহলে সমস্যা হবে। তো আমার এখানে কুচিটা করা হয়ে গেছে, তোমাদের মেপে দেখাই। তো দেখো আমার এখানে 3.5 ইঞ্চি চলে এসছে। তো আমি এটাকে কাটবো না, রেখে দেবো। একইভাবে আমার যে আরেকটা পার্ট রয়েছে সেখানেও আমি একই রকমভাবে কুচি করব। কুচি করে এটাকেও আমি 3 ইঞ্চিতে আনার চেষ্টা করব। বাট যদি এটা সামান্য একটু বেশি থাকে আগেরটার মতন, তাহলেও কোনো সমস্যা নেই। তো আমি তোমাদের এটা মেপে দেখাই কুচি করার পর। তো এখানে দেখো এটা পুরো 3 ইঞ্চি এসছে, তো এটা আমি 3 ইঞ্চি রেখে দেবো। এবার নেক্সট আমি এই কুচিগুলোর জন্য এখানে একটা পটি ইউজ করব। তো আমি প্লেন কালারের কাপড়টা নিয়েছি, এর চওড়াটা আমি এখানে রেখেছি 1.5 ইঞ্চি, আর লম্বাটা আমি এখানে রেখেছি 4 ইঞ্চি। তো এটাকে আমি মিডল থেকে কেটে নেব, যেহেতু এটা ভাঁজ করা রয়েছে। তো দুটো টুকরো আমি এখানে পেয়ে গেলাম। তো বসাবো কিভাবে, তোমরা আমার আগের জামাগুলোতেও দেখেছো আমি কোমরপটি যেভাবে বসাই ঠিক সেভাবে বসাবো। উল্টো দিকে আগে এটাকে বসিয়ে নেব। আর এক্ষেত্রে ফোল্ডিংয়ের কোনো ব্যাপার নেই আলাদা করে, বাস
এপাশ থেকে বসিয়ে ওপাশে উল্টে স্টিচ করতে হবে। দুটো ধারের কোনো চিন্তা করতে হবে না, যেহেতু দুটো ধার আমাদের পরে আলাদা করে ফোল্ড করতেই হবে। তো আমার পুরো পটিটা বসানো হয়ে গেছে। একইভাবে এটাতেও পটিটা আমি বসিয়ে নেব। তো দুটো দিকেই আমার পটি এখানে লাগানো হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দুটো ফিতে বসাবো। তো ফিতে বানানোর জন্য আমি সেম কালারের কাপড় নিয়েছি। তো এর লেন্থ আমি এখানে রেখেছি 4 ইঞ্চি আর চওড়াটা রেখেছি 1.5 ইঞ্চি। তো আমাদের জাস্ট এটাকে এক সাইড থেকে আরেক সাইড স্টিচ করতে হবে। তো দুটোকে আমি একসাথেই স্টিচ করছি। খুব প্লেন স্টিচিং, একদম ফিতে বানায় যেভাবে সেভাবে তোমাদের বানাতে হবে। এর লেন্থটা একটু কম থাকলেও কোনো সমস্যা নেই, লেন্থটা খুব বেশি হয়ে গেলেই বরং সমস্যা। ঠিক আছে, তোমরা চাইলে 3 ইঞ্চিও করতে পারো। তো ফিতে দুটো বানানো হয়ে গেছে। বসাবো কীভাবে দেখিয়ে দিই। এই ধার থেকে 1 কর মতন বাদ দিয়ে আমাদেরকে ফিতেটাকে এইভাবে বসাতে হবে। দেখো আমি 1 ইঞ্চি কিন্তু ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি। ভেতর দিকে 1 ইঞ্চি ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু এখানে স্টিচটা করেছি। এবার আর একটা যে ফিতে আছে সেটাকেও আমাকে এই পাশ থেকে এক কর মতন বাদ দিয়ে তারপরে বসাতে হবে। তো এটাকেও আমি এখানে বসিয়ে নিলাম। এবার ফিতে দুটো যখন বসানো হয়ে গেছে, এবার আর একটা যে কাপড় সেটাকেও আমি এপাশে নিয়ে আসবো। এখন এনে ঠিক এর ওপরে বসাবো। বসিয়ে এটাকেও 1 কর বাদ দিয়ে এদিক থেকে স্টিচ করতে হবে, আর 1 কর বাদ দিয়ে এপাশ থেকে স্টিচ করতে হবে। তো ফিতে দুটোকেও আমার এখানে রীতিমতো বসানো হয়ে গেছে। তো এক্সট্রা যে কাপড়ের টুকরোগুলো আমার এখানে ছিল, যেটা আমি আগেই বলেছিলাম, তো সেটাকে আমি এখানে কেটে ফেললাম। তো নেক্সট এখানে যে কোনো একটা পার্টের সামনে আমাকে এই জড়িটা বসাতে হবে। তো আমি এই পাশে জড়িটা বসাচ্ছি, মানে যেই পাশেই তুমি বসাও সেটাই সামনের পার্ট হয়ে যাবে অবভিয়াসলি। আর চাইলেই তোমরা দুই দিকেই বসাতে পারো, বাট পিঠের দিকে বসিয়ে কোনো লাভ নেই। এবার এটাকে আমি দেখো এরকমভাবে উল্টো করে নিয়েছি। করে নিয়ে আমাকে এই দুটো ধারকে এভাবে ফোল্ড করতে হবে। দেখো বেশি কিছু নেই, কিন্তু ফোল্ডটা আমরা জাস্ট উপর থেকে মিডল অবধি ফোল্ড করব, নিচের দিকটুকু ফোল্ড করব না। মানে সায়াতে যেভাবে আমরা নিচের দিকটুকু ছেড়ে দিই সেইভাবে। উপর দিক থেকে পুরো নিচের দিক অবধি ফোল্ড করছি না। দেখো কয়টুকু ফোল্ড করছি একটু ভালো করে দেখে নাও। তো এইটুকু ফোল্ড করলাম। এবার এই দুটোকে একসাথে ধরবো, ধরে বাকিটুকুকে একসাথে স্টিচ করব। তো কিছুটা ফোল্ড করব আর কিছুটাকে একসাথে ধরে স্টিচ করব, মানে আমাদের উপর দিকটা একটু ফাঁকা থাকবে। আর একটা যে পাশ এখানে আমার রয়েছে সেটাকে আমরা পুরোটাই ফোল্ড করব। একদমই দুটোকে একসাথে ধরে স্টিচ করব না। একটু বুঝে নেবে, তাহলে তোমাদের পক্ষে খুব ইজি হবে। চাইলে আমরা দুটো দিককে একই রকমভাবে স্টিচ করতে পারি, বাট আমার মতে মনে হয় এটা বেশি সুবিধা হবে, কারণ না হলে গোপালকে জামাটা পরাতে একটু সমস্যা হতে পারে। তো দেখো দুটো ধারই আমার এখানে ফোল্ড করা হয়ে গেছে। এবার আমি সোজা করে নিয়েছি জিনিসটা। এবার সোজা করার পর এই যে খোলা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, তো আমরা এখানে ভেলকোগুলো ইউজ করব। এই যে ভেলকোগুলো মানে পিচ প্যাচ যেগুলোকে আমি বলি আর কি। তো এটাকে একটা ধারে এভাবে স্টিচ করে নেব। মানে তোমরা জানো আই থিঙ্ক যে কীভাবে এটাকে বসাতে হয়। যদি না জেনে থাকো তাহলে আমি আমার অনেকগুলো ভিডিওতে এইভাবে বসিয়েছি, তোমরা দেখতে পারবে সেখান থেকে। তো অপোজিট দিকে এগুলোকে বসাতে হয়। তো দেখো, তো এর ফলে কি হয়, আমাকে একটা দিকে স্টিচ করতে হলো না। তো জামাটা তো আমাদের পুরো রেডি। এবার এই জামাটার কোমরের জন্য আমি এখানে একটা বেল্ট বানাবো। তো এই জড়িটা দিয়ে আমি বেল্টটা বানাবো। তো জড়িটাকে ভাঁজ করে এর লম্বাটা আমি এখানে রেখেছি দেখো 4 ইঞ্চি ভাঁজ করার পর, আর এর চওড়াটা তোমাদের জড়ি যেমন হবে সেই অনুযায়ী হবে। তো এবার এটাকে আমি কেটে নিলাম। তো এই টুকরোটাকে দুটো ধার থেকে এভাবে 1 ইঞ্চি করে ফোল্ড করবে, এর থেকে কম করবে না। 1 ইঞ্চি করে ফোল্ড করে ওই পিচ প্যাচগুলো এখানে বসাতে হবে। তো উল্টোভাবে কিভাবে বসাবো, তো একটা দিকে যেভাবে উল্টো দিকে ফোল্ড করলাম সেভাবে বসাবো, ওই দিকেই বসাবো। আর একটা ধারে উল্টো দিকে ফোল্ড করব, কিন্তু সোজা দিকের উপরে বসাবো ভেলকোর আর একটা পার্টকে। তোমরা আই থিঙ্ক জিনিসটা বুঝতে পেরেছো।
মানে অপোজিট দিকে বসাবে। তো আমার বেল্টটাও এখানে রেডি। তো তোমাদের আমি একটু বসিয়ে দেখিয়ে দিই যে কীভাবে বসাবে। তো আমাদের ফুল ড্রেসটা এখানে রেডি। তো তোমরাও তোমাদের গোপালকে এইরকমই সুন্দর একটা ড্রেস বানিয়ে দাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের গোপালকে ড্রেসটা পরে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।